সুবহানাহু ওয়া তাআলা করে দেন। মুসা এর ঘটনা আপনারা সকলে জানেন। বন্ধুরা, দুবাইয়ের কি অবস্থা হয়েছে সেটাই আমরা একটু জেনে আসি। এটা যারা দেখছেন, এটা হলো এমন একটা ফুটেজ যা আমি আপনাদের কাছে শেয়ার করেছি এই বোঝানোর জন্য যে দুবাইয়ের লোকেরা কি পরিমাণ পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। অথচ এই দুবাইয়ের দীর্ঘ কয়েক বছর আগে এই অবস্থা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের অবস্থাকে উন্নত করে দিয়েছেন। এরপরেও তারা তাদের নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা পূজা করা শুরু করেছে। কিভাবে? বন্ধুরা, আপনারা সকলে জানেন যে কয়েকদিন আগে দুবাইয়ে পূজার অনুষ্ঠান হয়েছিল। সেখানে পূজা করানোর জন্য ভারত থেকে হিন্দু ধর্মের মানুষরা সেখানে এসেছিল। আসার পরে সেখানে পূজা করে এবং মন্দির কি করে এভাবে উদ্বোধন করে। এটা আপনারা সকলে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূজা সম্পর্কে, এই শিরক সম্পর্কে বলেন। আল্লাহ তাআলা সবচাইতে বলেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যত প্রকার শিরিক আছে এটা আল্লাহ তাআলাকে জুলুম করা হয়। যদি কোনো বান্দা কোনো কিছুর সাথে আল্লাহকে শরীক করে, অর্থাৎ আল্লাহ তাআলাও পারে এবং অন্য কেউ পারে, এরকম যদি কেউ শিরিক করে তাহলে সেটা আল্লাহ তাআলার অস্তিত্বে আঘাত হয়। বন্ধুরা, এই ফুটেজটি দেখে বুঝতে পারছেন যে এটা দুবাইয়ের একটি ফুটেজ। দুবাইয়ের মানুষ কি পরিমাণ সুখী সেটা আপনারা জানেন। দুবাইয়ের চারিদিকে তাকালে দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। তাদের শান শৌকত দেখে সবাই মুগ্ধ। কিন্তু তাদের শান শৌকত শুধু দেখলে চলবে না, তাদেরকে মনে রাখতে হবে যে এটা হলো একটি আরব আমিরাত, অর্থাৎ এটা হলো আরব দেশের এক অংশ। এখানে মানুষ মানে, কিন্তু তাদেরকে অবস্থা দেখুন, তাদের খোলাফেরা চলাফেরা, তাদের এই অবস্থা দেখে সকলে অবাক যে আসলে মানুষ কিভাবে পাপ কাজের মধ্যে এতটা লিপ্ত হতে পারে। অথচ এই দুবাইয়ের লোকেদের ভেবে থাকা উচিত ছিল যে আগে কি অবস্থা ছিল দুবাইয়ের লোকের। আগে এই দুবাইয়ের লোকেরা কিন্তু দুইবার খানা পেত না, অথচ আল্লাহ